কয়েকদিন আগে একটা গান শুনলাম মোবাইলে, ওই আমার জেল হবে না ফাঁসি হবে গো, আমার উকিলে তো কইল না। আসলো না গানটা, আমরা শুনিনি, গাবো গাবো। বগুড়ার থেকে আসছিলাম, কিন্তু ভালো লাগলো আপনাদেরকে, আপনারা আনন্দ করলেন অনেক। কিন্তু গান এমন একটা জিনিস, গান যেখানে হয় সেখানে কিন্তু খুব ভালোই লাগে, তাই না? আর এই গান যখন আমার বাপ চাচারা বলেছিল, আপনাদের বাবা, আমার বাবা, মা, খালা যারা গান শুনছে এক সময়, যন্ত্র কিন্তু কত সুন্দর ছিল। আসিতেছে মতিন রহমান পরিচালিত আমার লাহাগিয়ারে বন্ধু, এটা কিন্তু ডিভিডির মধ্যে হচ্ছে। আজকের অনুষ্ঠান কিন্তু সিডি না, ডিভিডি, তাই না? সিডির মধ্যে দেখে শান্তি আছে, দেখবেন কিছুক্ষণ পরে মানে আটকে গেছে, থাপা থুপে দিয়ে যদি একটু পার করেন কিছুক্ষণ পরে আরো ভেজাল, মানে এদিকেও যায় না ওই দিকেও আসে না, সমস্যা না। আর ডিভিডি দেখবেন আসিতেছে কি ছবির নাম আমি নিজেও জানি না। এটা হচ্ছে একটা বাস্তব কৌতুক করি, আমাকে অনুরোধ করা মানে এই জিনিসটা দেখার জন্য অনেকে বলছে, বলবো ঘটনা কিন্তু রেল স্টেশনের। এই কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমরা কিন্তু ওদের কিছু কিছু ব্যতিক্রম ধর্মী লোক আছে না, বেটা ছিল না বিটি ছিল না, এরকম একটা কাহিনী থাকে। তো বগুড়া রেল স্টেশনে ট্রেন আসছে 9:15, স্টেশন মাস্টার এখন বলছে টিটিকে, এই সামাদ ভাই, আমি আজকে যাকে দেখে দেবো তাকে ধরবেন, ঠিক আছে? সামাদ ভাই না মোটা মানুষ তো, ওই যে পেটটাই আগে থাকে, দৌড়াতেও সমস্যা, হাঁটতেও সমস্যা। তো কিছুক্ষণ পরে ট্রেন আসছে 9:15 যখন ট্রেন আসছে, যার যার মতো নেমে যাচ্ছে। স্টেশন মাস্টার কাউকে দেখেও দেয়নি, কাউকে ধরেও নি, উনি চুপচাপ দাঁড়িয়ে আছে টিটি। কিছুক্ষণ পরে এখন বলতে যাই সামাদ ভাই ওই লোক ধরেন, কোন লোক? ঠিক এইভাবে হেঁটে যাচ্ছে, এইভাবে যখন যাচ্ছে সামাদ ভাই এখন ওই লোকের কাছে একটু দৌড়ে দৌড়েই যাচ্ছে আর কি, এভাবে দৌড়াই। আর সামাদ ভাই উনি দেখে ঠিক এইভাবে দৌড়াইতেছে, মোটা মানুষ দৌড়াই এইভাবে আর উনি দৌড়াই ঠিক এইভাবে। এক পর্যায়ে দৌড়াইতে দৌড়াইতে তো ওনাকে ধরছে, ধরে বলতেছে তোমার টিকিটটা দাও তো। তখন উনি বলতেছে, ও মা, হামা করে আবার টিকিট আছে নাকি? তোমার করে টিকিট নাই, ট্রেনে আসনি? বলতেছে আমরা কত আসি কত যাই, হামা করে তো টিকিট লাগে না, আপনি নতুন আসছেন নাকি? যখন এইভাবে বলছে তখন স্টেশন মাস্টারের কাছে হাতটা ধরে নিয়ে গেছে, যা বলতেছে স্যার ছাড়িয়ে দেন। কে? কয় স্যার সমস্যা আছে। কি? কয় স্যার পরে করছি, বুঝলেন তো, মানে পরে বলতেছে আগে ছাড়িয়ে দেন। তো স্টেশন মাস্টার এখন না শুনে জিআরপি থানার দিয়ে বলতেছে, ওকে জিআরপি থানার দিয়ে দিছে। 1 থেকে 1.5 ঘন্টা পর ওরই 1-150 জড়ো হয়ে গেছে, আশা বলতেছে কুটি হামা করে লোক বলে কি ধরছে। যখন এইভাবে করে, কেউ আবার এরকম করতেছে, আবার কেউ হোসনা মেরা করছে, আমরা কত আসি কত যাই, আমাকে তো টিকিট লাগে না। তো হোসনা যখন মারছে, স্টেশন মাস্টার করছে সমস্যাটা কি? কয় স্যার ওদে কোন রে? কয় স্যার ওই যে গেরে, বুঝলেন? বেটা ছিল না বিটি ছিল না, তাই না? এখন বলতেছে হিজরে। তো কিছুক্ষণ পর যখন বলতেছে নিয়ে আসো, তো নিয়ে এসে এখন ওনার কাছে এসে বলতেছে 1-150 অরি। ওই এখন ওর 1-150 থেকে ওর কাছে সাহস বেড়ে, কেউ এরকম করতেছে অরি লোক সব। এখন উনি বলতেছে কোনো না, আমার করে টিকিট লাগে না, এই গাড়ির আবার টিকিট আছে নাকি? আপনার কি সমস্যা ভাই? লাল লাইট সমস্যা? আমি কিছু বলি শোনেন বসে থেকে ভাই, কিন্তু লাল লাইটটা মারেন না। দেখেন গান যখন হচ্ছিল এক সময় বাঁশি, এরকম মিউজিক ছিল না এক সময়, কিন্তু এই মিউজিক দিয়ে গান হচ্ছিল। দেখবেন আমার বাপ চাচারা যখন শুনতো, অসময় বাঁশি বাহা যায় কে রে, পহরান আমার বাইরাম করে, সে আব্দুল আলীম। কিন্তু এখন আর নেই। এখন কিছু কিছু ক্ষেত্রে আমরা গান শুনি, দেখবেন বারি সিদ্দিকী যেমন গুরু, উনিও একজন গুরু,
এই পৃথিবী যেমনি আছে তেমনি পড়ে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। আমরা শুনি, আমরা এখন গান শুনি, দেখবেন ওই সেদিন শুনলাম টুট টুট মিউজিকের, গানের সাইতে মিউজিকই বড়, কিন্তু গান হচ্ছে কিছুক্ষণ পরে জিন্না বেক্যা খে জিন্না তেরে বাহু মির কি ব্যারাম ছাড়া আর কিছু। গান গাবো আস্তে আস্তে, কত সুন্দর, যেমন গান আস্তে আস্তে গেলেই ভালো লাগে। আমার গায়ে যত দুঃখ বন্ধু আরে করো তোর মনে জাহাল, ভিতর থেকে আসে, হবে হবে হবে। তে কিছুদিন পরে আরেকটা গান শুনলাম, কিছুদিন পরে মানে এই যে কয়েকদিন আগে একটা গান শুনলাম মোবাইলে, ওই আমার জেল হবে না ফাঁসি হবে গো, আমার উকিলে তো কইল না, আসলো না গানটা, আমরা শুনিনি, গাবো গাবো শুনিনি, আমরা গান শুনি, তোর গুটি লাল আমার গুটি লাল, তোর গুটি লাল। গুটি লালের গান কি বুঝলেন? সিনেমার মধ্যে দেখেননি, আগেকার সিনেমার মধ্যে গান ছিল বাড়ির না দক্ষিণ পাশে গো। ধন্যবাদ সবাইকে। যদি কথাবার্তায় সামান্য একটু আয়োজন, আরও অনেক কিছু বলার ছিল, আপনারা হয়তো দু একটা গান